আসসালামু আলাইকুম। আজকে আমি আমার সারাদিনের যে ভিডিওগুলো রান্না করেছি বা খেয়েছি সেগুলো আপনাদের মাঝে আমি তুলে ধরবো। সকালে আমি আজকে লেটকা খিচুড়ি রান্না করেছিলাম, সাথে একটি ডিম ভাজা, লেবুর রস। আমি নিজেও খেয়েছি, আমার বাচ্চাটাকে খেয়ে দিয়েছি। সকালে আমার খিচুড়ি খেতে খুবই ভালো লাগে, আমার শ্বশুর অনেক খিচুড়ি পছন্দ করে। আর ডিম ভাজা হলে তার কোনো কথাই নেই, লেবু। আমি সকালে নাস্তা করে আমার দুপুরে রান্নার ব্যবস্থা করব। প্রতিদিন আমি যা রান্না করি সেগুলোই আপনাদের মাধ্যমে আমি ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, আমার খাওয়া শেষ। আমি এখন খেয়ে আমার রান্নাঘরে যাব। এই যে আমি দেখেন একটা মুরগি ভিজিয়ে রেখেছি। আজকে আমার বাচ্চাদেরকে মুরগি রান্না করে খাওয়াবো। ওরা মাংস খেতে খুবই পছন্দ করে, মাছ বেশি পছন্দ করে না। মাছ খেয়ে শুধু মাংস, মাছ খুবই কম খায়। আমার বড় ছেলেটা, আমার ছোটো ছেলেটা আমার মাছ খেতে খুবই পছন্দ করে। এখন আমি মুরগিটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবং সমস্ত উপকরণগুলো আমি কেটে নিয়েছি আর ব্লেন্ডার করে নিয়েছিলাম হালকা মশলা। এভাবে আমি সবসময় হাতে মেখে তরকারি রান্না করলে আমার খুবই ভালো লাগে। আমি এইভাবে রান্না করে থাকি। আপনারাও খেতে পারেন, এভাবে রান্না করে দেখতে পারেন কেমন হয়, মজা লাগে কিনা। আমার মজা লাগে। আমি এখন মুরগির মাংসটা সমস্ত উপকরণ দিয়ে মেখে রান্না করব। আজকে আমার সারাদিনের রান্না। আমার তো অনেক ছোট ছোট বাচ্চা আছে, তাদেরকেও আমার খাবারের ব্যবস্থা করতে হয়। আর হচ্ছে আমি খাবারের ব্যবস্থা করে রান্না বান্না করে তারপর হচ্ছে আমার আর বাচ্চাদেরকেও খাইয়ে দিতে হয়। ওরা অনেক ছোট। মাশাআল্লাহ, আমার 3টা বাচ্চা। এই দেখেন আমি কীভাবে মাখিয়ে নিয়েছি। মশলার উপর আপনার সব কিছু এভাবে একটু তেল দিয়ে, হালকা তেল দিয়ে মেখে নিলে আরও মজা হয়। তারপর আমি যে কড়াই গরম করে নিয়েছি, এখন আমি সেই গরম তেলের মধ্যে আমার মেখে রাখা মাংসগুলো দিয়ে দিব। এখন আমার মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে দেখেন আমার মাংস কষাতে দিয়েছি। আর এই ফাঁকে আমি আমার পটলগুলোও কেটে নেব। এই যে আমার সবজি পটলগুলো সব, আজকে আমি পটল ভাজা করব। আর হচ্ছে আমি মুরগি মাংস রান্না করব। আমাদের বাসায় মানুষ খুবই কম, আমার শ্বশুর শাশুড়ি, আমি থাকি। আমাদের রান্নার পরিমাণ খুবই কম। এই যে আমার তরকারি কষানো হয়ে যাচ্ছে, আমি এখন তরকারি ভালোভাবে কষিয়ে নেব। আর এই সাইডে দেখেন আমার পটলগুলোও কিন্তু আমি ছিলে রেখেছি। আমি মানে চুলায় রান্না বসে আমি টুকটাক করে কোটাকাটিও করি, আবার এদিক দিয়ে রান্নাও করি। আমি দাঁড়িয়ে কোটাকাটি করি। এই যে আমার পরিমাণ মতন আমি পানি দিয়ে দিয়েছি। এখন আমার তরকারিটা জাল হবে। এক সাইডে আমি যে ভাতের চাল নিয়েছি, আমি এখন ভাতটাও কুকারে দিয়ে দিব, কারণ আমার বাচ্চাদের কখন খিদে লেগে যায়। এর জন্য আমি তাড়াতাড়ি করে ভাতটা চড়া দিই, তরকারিটা রান্না করে রাখি, অর্ধেক ক্ষুধা লাগলো যেন আমি খেতে দিতে পারি। এদিক দিয়ে আমার তরকারিও হচ্ছে, আর পাশাপাশি আমি রান্নাঘরের সাথে অন্য কাজ করছি। এই যে আমার পটল কেটে রাখা হয়েছে, এখন আমার পটলগুলো হালকা মশলা দিয়ে ভেজে নেব। আমার পটল খুবই ভালো লাগে, পটল তরকারিও ভালো লাগে, পটল ভাজাও ভালো লাগে, ভাজি মানে যাই হোক, পটল আমার খুবই ভালো। আর পটল কিন্তু অনেক স্বাস্থ্যকরী সবজি। তারপর এদিকে আমি থালা বাসনগুলো আস্তে আস্তে আমার রান্নাটা চড়া দিয়ে আমি ওগুলো পরিষ্কার করে নেব। এদিকে আমি কড়াইতে তেল দিয়েছি, কড়াইতে তেল দিয়ে এখন আমি ওটা পটলগুলো ভেজে নেব। পটলগুলো আমি সব ভেজে নেব। এদিকে আমি রান্নাঘরও পরিষ্কার করে নিচ্ছি। দেওয়ালগুলো তেল ছিটা যায়, ওগুলো আমি সুন্দর করে মুছে পরিষ্কার করে নেব। আমি ধীরে ধীরে একটা একটা করে কাজ শেষ করবো। আর এই থালা বাসনগুলো সব আমি পরিষ্কার করে নেব। আমার রান্নার চুলা দিয়ে আমি সমস্ত কাজ করে ফেলি। এদিকে আমার পটল ভাজাও হচ্ছে, ওদিকে আমার অন্য কাজও করছে। এই যে আমার তরকারিও কাছাকাছি হয়ে যাচ্ছে।
তরকারি আমি আর বেশি ঝোল শুকাবো না, বাকি পটলগুলোও আমি আস্তে আস্তে ভেজে নেব। এখন আমি তরকারি বানানোর জন্য বাটি নিয়েছি। এই যে আমার তরকারি বেড়ে রেখেছি। আমার তরকারিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টস বক্সে। এদিকে আমার পটলও ভাজা হয়ে গেছে। এখন দেখেন আমি কিন্তু ওই চুলায় রান্না দিয়ে আমার বেসনের সমস্ত জিনিসগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর আমার বেসনে আমি একবার হারপিক দিয়েছিলাম, টাইলসের হারপিক, সেগুলো দেওয়ার পর আমার বেসনটি এভাবে কালো দাগ হয়ে গেছে। কোনো আপনাদের কাছে কোনো উপায় যদি জেনে থাকেন আমাকে জানাবেন অবশ্যই, এই বেসনের দাগগুলো কীভাবে দূর করা যায়। এই যে আমার রান্নাঘর সমস্ত আমি পরিষ্কার করে নিয়েছি। এখন আমি আমার ভাতের কুকার, আমার ভাতও কিন্তু হয়ে গেছে।